আমার 7,000 টাকা। কিন্তু শুনুন, আমি যতদিন না ড্রিম 11-এ না জিতি ততদিন আমি বিয়েই করব না। কি বলো কি বাবা? মা মারা যাওয়ার সাথে সাথে তোমার বিয়ে করার ইচ্ছাও থেকে গেল? কি করে? কি ওদিকে আইপিএল কতদিনে শুরু হয়ে গেছে আর আমি এখানে ধান বাইটে খেতে পড়তাছি। কি রে, কি বলতাছিস? কিসের আইপিএল শুরু হয়ে গেছে? চুপচাপ ধান বাইতে খাট, নাইলে তোর খবর আছে। ইস রে, এই বাপটার জন্য আমি আইপিএল এ কিচ্ছুই করতে পারতেছি না। শুধু এই বাপটার জন্য মানুষ নাকি আইপিএল এ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর আমি এই বাপটার জন্য কিচ্ছুই করতে পারতেছি না। ইস রে, এই বেটা তো কাজ করার সময় খুব বকর বকর করতেছে। এই বেটাকে অন্য কোনো কাজে পাঠাইতে হবে। এই বেটা, বাজার গিয়ে সার নিয়ে আয় তো, টাকা দিতাছি। এখন মৌকা পেয়ে গেছি ধান বাড়িতে না খাটার। এখন গিয়ে ড্রিম 11-এ টাকা লাগাবো আর লাখ লাখ টাকা ইনকাম করব। হ্যাঁ, আমার কাছে তো টাকাই নাই। সরি আব্বা জান, আমায় মাফ করে দিবেন। শালার, সেই সকালে বেটাকে সার আনতে পাঠাইছি, বিকেলই আর হয়ে গেল, এখনো আসলো না। দেখি বাড়ি চাই আগে। হ্যাঁ, বানাই ফেলেছি একটা টিম, লাগাই দিলাম টাকা। হ্যাঁ, শালার বেটা বাড়িও আসে নাই। যতক্ষণ আসবে না অতক্ষণ এখানে বসে থাকবো। কিরে, সার কোথায়? বাবা, আমি না টাকাগুলো ড্রিম 11-এ হেরে গেছি। কি? আমার 7,000 টাকা? কি করে? আরে মুন্না, তোর মন খারাপ নাকি রে? হ্যাঁ রে, আর বলিস না। ছেলেটার মাথায় যে কি ঢুকছে, সবসময় আইপিএল আইপিএল করে। ও তা কি হয়েছে? এখন তো আইপিএল এর যুগ। কি হয়েছে বলিস? জানিস ওই আইপিএল এ আমার ছেলে কত টাকা নষ্ট করলো? কি বলিস কি রে, জুয়া ঠুয়া খেলে নাকি? হ্যাঁ রে, ওই ড্রিম 11 নাকি ওইখানে। ও আচ্ছা। হ্যাঁ রে, তুই একটা কিছু উপায় বল না আমার ছেলেটাকে ঠিক করার জন্য। উপায়? উপায় বলতে তুই তাহলে একটা কাজ কর, তোর ছেলেকে বিয়ে দিয়ে দে। কি বলিস কি রে, তাহলে আমার ছেলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, আমার তো মনে হয় ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওটাই করব। কিরে বেটা? কি বাবা? চলো একটা মেয়ে দেখতে যাই। কি বলো কি বাবা? মা মারা যাওয়ার সাথে সাথে তোমার বিয়ে করার ইচ্ছাও থেকে গেল? আরে ছাগল, আমার জন্য না, তোর জন্য মেয়ে দেখতে যাব। কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে করব না। কি? তুই বিয়ে করবি না? তুই বিয়ে করবি না মানে তোর বাবা বিয়ে করবে। এই রে,
এই মালটার তো দেখছি বিয়ে করে সেই শখ। না না বাবা, তোমার বিয়ে করতে হবে না, আমি বিয়ে করব। চলো মেয়ে দেখতে। হ্যাঁ রে বেটা, মেয়ে পছন্দ হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, মেয়ে একদম পছন্দ হয়ে গেছে। আচ্ছা, তোর হবু শ্বশুরটা আছে না, তোর সাথে নাকি কথা কবে? যা তো। ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা, আপনি নাকি আমায় ডাকলেন? হ্যাঁ বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলুন? হ্যাঁ বলতেছি। বাবা, তোমার তো সবই ঠিক আছে, কিন্তু তুমি কি কখনো ড্রিম 11-এ জিতেছো? ড্রিম 11? এটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, আমার স্বপ্ন ছিল আমি ড্রিম 11-এ 30 লাখ টাকা জিতবো, কিন্তু কোনোদিনও জিততে পারি নাই। তাই আমি চাই আমার জামাই জিতু ড্রিম 11-এ জেতা থাকে। শালা, কোন জায়গাতে মেয়ে দেখতে আসলাম রে? মেয়ের বাবাও আইপিএল এর ভক্ত। তা বলো, তুমি কি কোনোদিনও ড্রিম 11-এ জিতেছো? না বাবা, এখনো জিতিনি, কিন্তু আমি চেষ্টা করতেছি। ও, চেষ্টা করতেছো? তাহলে বাবা তুমি চেষ্টা করতেই থাকো, কিন্তু আমার বাড়ি তোমাকে দেবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনুন, আমি যতদিন না ড্রিম 11-এ না জিতি ততদিন আমি বিয়েই করব না। আর আপনারও যদি দম থাকে তাহলে আপনার মেয়েকে আপনি কোথাও বিয়ে দিবেন না। কি তুই আমার দম তুলিস?